সাথী, ভালোবাসা তো এক পাক্ষিক হয় না। তুমি আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি না। আমি ছোটবেলা থেকে তিশাকে ভালোবাসি। সাথী মন খারাপ করে চলে গেল। আমিও চলে আসলাম বাড়িতে। ব্যাগ গুছাইতেছি, দেখলাম দরজায় কে যেন দাঁড়িয়ে। আমি দেখার সাথে সাথে চলে গেল। একটু পর তিশা আসলো আমাকে নিয়ে। তিশা যে ফ্ল্যাটে এখন থাকে ঢাকায়, ওইটাই গাড়িতে। তিশা আমার সাথে একটাও কথা বলে নাই। ফ্ল্যাটে এসে তিশা ওর রুমে হন হন করে চলে গেল। আমি ব্যাগ রেখে গেলাম ওর রুমে। গিয়ে দেখি দরজা খোলা রেখেই ড্রেস চেঞ্জ করতেছে। এই কি করো? থামো থামো। মিষ্টি ছেলে কোথাকার? মেয়ের রুমে আসতে নক দিবে না? আমার বউয়ের রুমে আসছি, অনুমতি নিতে হবে কেন? তিশার একদম কাছে এসে তিশা একটা তোয়ালে পরে দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে কাছে আসা দেখে লজ্জায় পড়ে যায়। এটা কিন্তু ঠিক না, দূরে যাও তুমি, তোমার মতলব ভালো মনে হইতেছে না। আর কিছু বলতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর তিশার খোলা পিঠে হাত বুলিয়ে দিতেছি। তিশাও খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। মনে হইতেছে দুইজনের শরীর মিশে যাবে। তখনই কারেন্ট চলে গেল। তিশা ছাড়ো, লাইট অন করে দেই। অন্ধকার। লাইটের কি দরকার? বলেই চুমু খেতে লাগলো আমায়। তিশা আমার কাছে পেয়ে পাগলের মতো করছে। বিছানায় আমাকে ফেলে দিয়ে আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিতেছে। তখনই বড় আম্মু আসলো দরজায়। তিশা, লাইট জ্বালিয়ে দিতেছিস না কেন? এই তিশা, বড় আম্মু আসছে, সরো। আম্মু তুমি যাও, আমি একটু পরে লাইট জ্বালিয়ে দিব। এদিকে আমাকে চুমু খেতে খেতে, ঠিক আছে। এই যে সরেন সরেন, খিদে লেগেছে খুব। না, তুমি আগে আমাকে তুমি করে বলবে, তারপর। তুমি করে বলবো না কখনোই। সাথে সাথে আমার গালে কামড় বসিয়ে দিল। ব্যথা করতেছে তো। ও মা গো। চুপ, একদম চুপ। যতক্ষণ তুমি করে না বলবি আরো কামড় খাবি তুই। ঠিক আছে, তুমি করে বলবো। এখন তো ছাড়ো, সত্যি ব্যথা করতেছে। তিশা সরে গেল। আমিও উঠে বড় আম্মুর কাছে গেলাম। দেখি বড় আম্মু আর আব্বু বসে আছে খাবার টেবিলে আমাদের জন্যে। তারপর আমিও খেতে লাগলাম। একটু পর তিশা এসে আমার উপর দিকে বসে পড়লো। আশিক বাবা, তোমাদের বিয়ে কোন দিন দিলে ভালো হয় বলো তো? এসব বিষয় সিদ্ধান্ত আপনারা নেন, আমি ভালো মন্দ কি জানবো। ঠিক আছে, আগামী সোমবার তোমাদের বিয়ে, কি বলো তিশামা? এত দেরি কেন? আব্বু আম্মু সবাই হাসতেছে তিশার কথা শুনে। আমি তো মাথা নিচু করে খাইতেছি। এই মেয়েটার হুঁশ জ্ঞান কম নাকি? আল্লাহই ভালো জানেন। সকালবেলা শরীর ভিজে থাকার কারণে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি তিশা মগ হাতে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে ভিজিয়ে দিলে কেন? তোকে কখন থেকে ডাকতেছি, ওঠার নাম গন্ধ নেই। তাই বলে পানি ঢেলে দিবে? এখন তো পানি ঢেলে দিতেছি, বিয়ের পর দেখবি কি কি করি। ও বড় আম্মু আব্বু, আমি বিয়ে করব না এই জল্লাদ মেয়েকে। আর একটা কথা বললে তোর হাত পা ভেঙে দিব। হ্যাঁ তাই করো, হাত পা ভেঙে দিয়ে রাখো, তবু তোমাকে বিয়ে করব না। French, French, French,